প্রতিটি দিন জীবনের ক্যানভাস নতুন করে রং করার সুযোগ দেয়। জেনে নিন আপনার রাশিফল আজ কোন রঙের ইঙ্গিত দিচ্ছে। আপনার দিনটিকে আরো সুন্দর করে তোলার জন্য প্রস্তুত তো? আজ 5ই আগস্ট 2025 মঙ্গলবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আজকের বাংলা তারিখ 19শে শ্রাবণ 1432 বঙ্গাব্দ। আজকে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল 5টা 12 মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধে 6টা 13 মিনিটে এবং আজকে চন্দ্রদেব উদিত হতে চলেছেন দুপুর 2টো 20 মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে রাত 1টা 21 মিনিটে, যেটা কিনা পরের দিন পড়ে যাচ্ছে। আজকের পঞ্চাঙ্গ বিবরণ। আজকের তিথি রয়েছে শুক্লপক্ষের দশমী তিথি। এই তিথি রাত 11টা 43 মিনিট পর্যন্ত থাকবে, তারপর একাদশী তিথির আরম্ভ হবে। আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র। এই নক্ষত্র রাত 8টা 31 মিনিট পর্যন্ত থাকতে চলেছে, তারপর জ্যৈষ্ঠা নক্ষত্রের আরম্ভ হবে। আজকের যোগ রয়েছে ব্রহ্মযোগ। এই যোগ দুপুর 2টো 45 মিনিট পর্যন্ত থাকবে, তারপর ইন্দ্রযোগের আরম্ভ হতে চলেছে। আজ করণ রয়েছে গড়করণ। এই করণ দুপুর 12টা 49 মিনিট পর্যন্ত থাকতে চলেছে, তারপরে বণিজকরণের সূচনা হবে। আজকের পক্ষ রয়েছে শুক্লপক্ষ। আজকের অশুভ সময় রাহুকাল দুপুর 3টে 8 মিনিট থেকে বিকেল 4টে 45 মিনিট পর্যন্ত থাকতে চলেছে। আজকের যমগণ্ডকাল রয়েছে সকাল 8টা 27 মিনিট থেকে সকাল 10টা 5 মিনিট পর্যন্ত। আর আজকে রয়েছে গুলিক কাল দুপুর 11টা 43 মিনিট থেকে দুপুর 1টা 21 মিনিট পর্যন্ত। আর রয়েছে আজকের দিনে কালবেলা, যেটা কিনা থাকতে চলেছে দুপুর 1টা 21 মিনিট থেকে দুপুর 3টে পর্যন্ত। আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল 11টা 36 মিনিট থেকে দুপুর 12টা 28 মিনিট পর্যন্ত থাকবে। আজ অমৃত যোগ রয়েছে সকাল 5টা 12 মিনিট থেকে দুপুর 12টা 49 মিনিট পর্যন্ত এবং রাত 11টা 43 মিনিট থেকে পরদিন ভোর 5টা 13 মিনিট পর্যন্ত। ধনু রাশি স্যাজিটেরিয়াস, 5ই আগস্ট 2025 মঙ্গলবার ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান। আজ আপনার রাশির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি, যিনি কিনা জ্ঞান, প্রজ্ঞা এবং সৌভাগ্যের কারক। আজ চন্দ্র আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে বৃশ্চিক রাশিতে অবস্থান করছে। দ্বাদশ ঘরটি হলো সাধারণত ব্যয়, লোকসান, বিচ্ছিন্নতা, আধ্যাত্মিকতা, বিদেশ এবং গোপন শত্রুর কারক। বৃশ্চিক রাশির চন্দ্র নিচুস্থ বা দুর্বল অবস্থায় থাকা, যার ফলে আজ আপনার মন কিছুটা অস্থিরতা এবং আবেগপ্রবণ থাকতে পারে। এই অবস্থায় মানসিক উদ্বেগ এবং অপ্রত্যাশিত খরচের ইঙ্গিত দেয়। কেমন কাটবে আজকের দিনটি? আজকের দিনটি আপনার জন্য বেশ চ্যালেঞ্জিং এবং অন্তর্মুখী ভাবনা হতে পারে। মন কিছুটা বিক্ষিপ্ত থাকতে পারে এবং একাকিত্ব বোধ সৃষ্টি হতে পারে। আর্থিক বিষয়ে সতর্ক থাকা অত্যন্ত জরুরি, কারণ হঠাৎ করে খরচ বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন এবং তাড়াহুড়ো এড়িয়েই চলুন। তবে এই অবস্থায় আধ্যাত্মিক কাজ, ধ্যান বা দান ধ্যানের জন্য খুবই অনুকূল। কেরিয়ারে কেমন থাকবে? কর্মক্ষেত্রে আজ মনোসংযোগের অভাব দেখা দিতে পারে। অপ্রয়োজনীয় চিন্তা বা পারিবারিক সমস্যা আপনার কাজে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। গোপন শত্রু বা সহকর্মীদের ষড়যন্ত্র থেকে সতর্ক থাকুন। আজ বেশি বিতর্কে না গিয়ে চুপচাপ নিজের কাজটুকু মন দিয়ে করাই শ্রেয় হবে। যারা বিদেশি সংস্থা বা দূরবর্তী স্থানে কাজের জন্য যাচ্ছেন, তাদের জন্য কিছু সুযোগ বা যোগাযোগের সৃষ্টি হতে পারে। শিক্ষা, ছাত্রছাত্রীদের জন্য দিনটি মনোসংযোগের ক্ষেত্রে কঠিন হতে চলেছে। পড়াশোনায় মন বসানো মুশকিল হবে। তবে যারা গবেষণা, আধ্যাত্মিক বা ভূবিদ্যার মতো বিষয়ে পড়াশোনা করছেন, তারা ভালো ফল পাবেনই। একাগ্রতা বাড়াতে আপনারা আজকে ধ্যান করুন, এটাতে আপনারা বিশেষ উপকৃত হবেন। আর্থিক দিকে কেমন থাকবে? আর্থিক দিক দিয়ে আজকের দিনটি অত্যন্ত সতর্ক থাকার দিন। অপ্রত্যাশিত খরচ, যেমন কিনা হাসপাতালের বিল, আইনি ঝামেলা বা অপ্রয়োজনীয় কেনাকাটার জন্য অর্থ ব্যয় হতে চলেছে। বড় কোনো বিনিয়োগ বা কাউকে টাকা ধার দেওয়ার জন্য দিনটি একেবারেই শুভ নয়। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। প্রেম এবং সম্পর্ক, প্রেমের সম্পর্কে আজ কিছুটা দূরত্ব বা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে। আপনার মানসিক অস্থিরতার সঙ্গীর সাথে সম্পর্কের ওপর ছাপ ফেলবে।
অকারণ সন্দেহ বা বিতর্ক আজকের দিনে আপনারা এড়িয়ে চলুন। একে অপরকে কিছুটা ব্যক্তিগত সময় বা স্পেস দেওয়া আজকের দিনে আপনাদের সম্পর্কের জন্য ভালো হবে। আপনার মনের কথা শান্তভাবে প্রকাশ করা আজকের দিনে আপনাদের জন্য শ্রেয়ই হবে। স্বাস্থ্যের প্রতি আজ বিশেষ মনোযোগ দেওয়া খুবই প্রয়োজনীয়। মানসিক চাপ, উদ্বেগ এবং দুশ্চিন্তার কারণে অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে। চোখের সমস্যা, পায়ের ব্যথা বা ছোটখাটো আঘাত লাগার আশঙ্কা আজকে কিন্তু দেখা যাচ্ছে। অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়েই চলুন। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং মনকে শান্ত রাখতে ধ্যান বা যোগাভ্যাস করতে পারেন। আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে হলুদ এবং কমলা। শুভ সংখ্যা 3। প্রতিকার: দ্বাদশ ঘরে নিচুস্থ চন্দ্রের অবস্থান নেতিবাচক প্রভাব কমাতে কোনো দরিদ্র বা অভাবী ব্যক্তিকে খাদ্য বা সাদা বস্ত্র দান করতে পারেন। মানসিক শান্তি পেতে এবং রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির শক্তিকে বলবান করতে স্নান করে আপনার গুরু বা কোনো শিক্ষকের আশীর্বাদ নিন এবং কপালে হলুদ রঙের তিলক লাগাতে পারেন। আজকের দিনের শুরুতে ভগবান শিবের মন্ত্র ওং নমঃ শিবায় জপ করলে আপনারা মানসিক চাপ কমবে এবং আপনাদের মানসিক স্থিরতা বজায় থাকবে। আপনাদের দিনটি মঙ্গলময় হয়ে উঠুক। আজ 5ই আগস্ট 2025 কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি। আজকে কলকাতায় হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে রাত্রি 2:50 আনুমানিক, এবং প্রথম ভাটাটি হবে সকাল 9:31 আর দ্বিতীয় জোয়ারটি আসবে দুপুর 3:04 এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত্রি 9:40 এবং হলদি অঞ্চলের জন্য আজকের দিনে প্রথম যে জোয়ারটি আসবে রাত্রি 12:19 যেটা কিনা 4 আগস্টের পরে, এবং প্রথম ভাটাটি আসবে সকাল 6:38 আর দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুর 12:25 এবং দ্বিতীয় ভাটাটি আসবে সন্ধে 6:51। বন্ধুরা, আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে, কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন। আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক।